শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে স্মরণ করব আমার জ্যাঠামশাই স্বর্গত সোমনাথ সরকার মহাশয়কে। গতকাল ছিল তার মৃত্যুদিন। যেহেতু সৎকথায় প্রতিদিনের প্রার্থনা বা প্রতিদিনের মনন নিয়মিত পর্বে আমরা তাকে স্মরণ করেছিলাম, তার যে মৃত্যুদিন সেই দিনেই। কিন্তু এবছর সৎকথায় শুভ চিন্তন শুরু হয়েছে, সেটি প্রতিটি সপ্তাহে 3 দিন করে হয়। তাই গতকালের সেই স্মরণ আজকে আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে এবং তাঁর স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করছি। বলে রাখা ভালো, স্বর্গত সোমনাথ সরকার মহাশয় ছিলেন আমার জ্যাঠামশাই, প্রভু মহারাজের আশ্রিত, সহজ সরল এবং উচ্চশিক্ষায় শিক্ষিত আমার জ্যাঠামশাই সারা জীবন রামকৃষ্ণ আদর্শে জীবনটিকে উৎসর্গ করেছিলেন। তাঁর যোগ্য সহধর্মিনী দীপালি সরকার বর্তমানে এখনও রয়েছেন এবং তাঁর উত্তরাধিকার হিসাবে তাঁর একমাত্র কন্যা উর্মি বসু, জামাতা দেবাশিস বসু এবং নাতি গৌতম ও নাতবউ বৈশালী তারা রয়েছেন। কেন এই কথাটি বললাম? যে এটি প্রতি বছরই স্মরণ মনন করা হয় এই বিশেষ দিনটি, কারণ এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে যে পরিচিতি করানো সেটি আমার জ্যাঠামশাই করেছিলেন সেই ছোটোবেলায়। আমার এখনও মনে পড়ে ঠাকুরমা স্বামীজির বিশেষ উৎসবে এবং ঠাকুরের জন্মতিথির পর যে সাধারণ উৎসব, সেখানে বেলুড় মঠে নিয়ে যাওয়া এবং রাজা মহারাজের মন্দিরের সামনে আমরা বসতাম, ভোগের লাইনে দাঁড়াতাম এবং সাধু প্রণাম করতাম। তখন ছোটো বয়সে অনেক কিছু বুঝিনি, কিন্তু আমার জ্যাঠামশাই বারবারই এই কথাটি বলে গিয়েছিলেন আমার ডাকনাম ধরে, যে জেনে রেখো জগতে রামকৃষ্ণই একমাত্র সত্য। এটি তার নিজের জীবনের উপলব্ধি। বহু তীর্থ পরিভ্রমণ করেছেন এবং কখনো একবার উত্তরাখণ্ডে তিনি কেদার বদ্রী থেকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টিতে এক চায়ের দোকানে বসে যখন চা খাচ্ছিলেন, তখন প্রাণপণে ভাবছেন যে কী করে নামবেন এই বৃষ্টি। বর্ষাতি ছিল না বা রেনকোটও ছিল না। এক মনে তখন তিনি তার গুরু মহারাজকে স্মরণ করলেন এবং দেখলেন যে হঠাৎ কোথা থেকে একটি বাচ্চা ছেলে এসে মাত্র সেই যুগে 50 টাকার বিনিময়ে আমার জ্যাঠামশাইকে ওই বর্ষাতিটি দিয়ে চলে গিয়েছিলেন। সেই ঘটনার উল্লেখ করে তিনি বলতেন যে ঠাকুর সত্যি। জীবনে অনেক সন্ন্যাসীদের সান্নিধ্যে তিনি পেয়েছেন এবং তিনি নিজেও রামকৃষ্ণ মঠ মিশনের বহু শাখা কেন্দ্রে বিভিন্ন সেবামূলক কাজে তিনি সহযোগিতা করেছেন। আমরা আজকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের দুজন প্রাচীন সন্ন্যাসীর কথা স্মরণ করব। তাদের মধ্যে একজন নন্দী মহারাজ স্বামী বিশ্বাশ্রয়ানন্দজি, মায়ের বাড়ির অধ্যক্ষ ছিলেন এবং উদ্বোধন পত্রিকার সম্পাদকও ছিলেন। 1971 সালের ডিসেম্বর মাস কলকাতায় যখন শীতকাল, তখন বাগবাজারে এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন শ্রদ্ধেয় শিবতোষ বাগচি মহাশয়। সেই আত্মীয়ই তাকে নিয়ে গিয়েছিলেন এই মায়ের বাড়িতে এবং মায়ের বাড়িতে ঢুকে সৌম্য দর্শন এক সন্ন্যাসীকে তিনি দেখেছিলেন, যার নাম এই বিশ্বাশ্রয়ানন্দ। মহারাজ শিবতোষ বাবুকে সঙ্গে করে একেবারে 3 তলার একটি ঘরে নিয়ে গিয়েছিলেন। বড় ঘর, ঘরে কয়েকটি তাক
এবং সবকটি বই পত্রিকা ইত্যাদিতে পূর্ণ ছিল। সেখানে 2টি চৌকি পাতা ছিল, 2টিতে গেরুয়া চাদর বিছানো ছিল। তিনি তার বিছানায় বসতে বললেন, আর একজন প্রবীণ সন্ন্যাসী অন্য বিছানায় বিশ্রাম করছিলেন। তখন বিকাল 3টে বা 4টে হবে, চায়ের সময় হয়েছে। তাই একজন সেবক কেটলিতে চা নিয়ে এলে মহারাজ 2টো কাপে আর একটা কাঁচের গ্লাসে চা নিলেন। নিজের কাপের চা তিনি শিবতোষবাবুকে দিয়ে নিজে গ্লাসে চা পান শুরু করলেন। অনেক বারণ করা সত্ত্বেও মহারাজ সেই বারণ শোনেননি এবং মহারাজ বলেছিলেন যে এই ঘরটি উদ্বোধন পত্রিকার সম্পাদকের দপ্তর, এখান থেকেই উদ্বোধন প্রকাশিত হয়। শিবতোষবাবু কয়েকটি প্রশ্ন করার অনুমতি চেয়েছিলেন। মহারাজ সানন্দে রাজি হওয়াতে শিবতোষবাবু প্রশ্ন করেছিলেন যে মহারাজ, ঠাকুরকে দেখেছেন এবং স্পর্শ করেছেন এমন কেউ কি এখনও জীবিত আছেন? তিনি শুনে খুব খুশি হলেন, চোখে মুখে তার আনন্দের ভাব ফুটে উঠল, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। বলেছিলেন, শোনো, সামনের রোববার সকালে এখানে প্রসাদ পাবে, তোমাকে নতুন কিছু দেখাবো। পরের রোববার বালিগঞ্জ থেকে বাসে করে সোজা গিয়েছিলেন শিবতোষবাবু বাগবাজারে। তখন 2 এবং 2B বাস চলত। বাগবাজারে আসতে 1 ঘন্টা সময় লেগেছিল। প্রসাদ পাওয়ার পর তিনি অর্থাৎ মহারাজ শিবতোষবাবুকে নিয়ে একতলার একটা ছোট ঘরে গেলেন। সেখানে এক বৃদ্ধ বসে আছেন, চোখে মোটা লেন্সের চশমা। পরে শোনা গিয়েছিল তার বয়স 92 কি 93 বছর। মহারাজ বললেন, একে প্রণাম করো। শিবতোষবাবু প্রণাম করার পর মহারাজ বললেন, তুমি আগের দিন একটা প্রশ্ন করেছিলে, মনে আছে? ইনি বিখ্যাত পণ্ডিত মশাই রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য। এর বয়স যখন 8-9 বছর, তখন দক্ষিণেশ্বরে ইনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন এবং রামেন্দ্র সুন্দরবাবু প্রণামের পর ঠাকুর তাকে বলেছিলেন, তুই বিদ্বান হবি। ইনি মহাপণ্ডিত, শ্রীরামকৃষ্ণের ওপর বিরাট এক বই লিখেছেন। এরপর অনেকবার শিবতোষবাবু বিশ্বশ্রয়ানন্দজি মহারাজের কাছে গিয়েছেন। তার সেই দেব দুর্লভ হাসি তাকে অনুপ্রেরণা দিত এবং প্রতিদিনই মহারাজ প্রথমেই কিছু না কিছু খেতে দিতেন। একদিন জিজ্ঞাসা করলেন, ইউনিভার্সিটির পরে কি করবে, কিছু ঠিক করেছ? মন্ত্র দীক্ষা হয়েছে? একদিন গলি থেকে বেরিয়ে উল্টো দিকে একটা জমি দেখালেন। বলেন, এই জমি কেনা হয়েছে, এখানেই ভবিষ্যতে উদ্বোধন কার্যালয় তৈরি হবে। একদিন শিবতোষবাবু তাকে খুব বোকার মতন প্রশ্ন করেছিলেন যে মহারাজ, কথামৃতে ঠাকুরের সমাধি ভাব ইত্যাদির কথা অনেক লেখা আছে, আপনি কি সেরকম কোনো সমাধিবান পুরুষকে দেখেছেন? অল্প বয়সী এক ছাত্রের কাছে যেমন অবাঞ্ছিত প্রশ্ন হয়, মহারাজ অখুশি হননি। উত্তর দিয়েছিলেন, শোনো, আমি বেলঘড়িয়া স্টুডেন্টস হোমের ছাত্র ছিলাম। সেখানকার প্রতিষ্ঠাতা অনাদি মহারাজ অর্থাৎ স্বামী নির্বেদানন্দজিকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। তিনি একজন উচ্চকোটির সন্ন্যাসী এবং সমাধিবান পুরুষ ছিলেন। এই বলে চুপ করে রইলেন। শিবতোষবাবু যা বোঝার তা বুঝে নিয়েছিলেন এবং সেদিন আসার আগে বিশ্বশ্রয়ানন্দজি মহারাজ নির্বেদানন্দজির লেখা শ্রীরামকৃষ্ণ অ্যান্ড স্পিরিচুয়াল রেনেসাঁ বইটি উপহার দিয়েছিলেন। এইভাবে অনেক দিন শিবতোষবাবুর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। মাত্র 62 বছর বয়সে 1978 সালে বিশ্বশ্রয়ানন্দজি মহারাজের শরীর রামকৃষ্ণ লোকে চলে যায়, কিন্তু তাঁর স্মৃতি শিবতোষবাবুর কাছে যেন এক অনুপ্রেরণা। নিভৃত প্রাণের সঙ্গী হিসাবে শিবতোষবাবু বহু সন্ন্যাসীদের, উচ্চকোটি সন্ন্যাসীদের সান্নিধ্য করেছেন। সেটি উদ্বোধন পত্রিকায় তিনি একবার প্রকাশ করেছিলেন। সেটির আলোকেই আজকের আমাদের এই স্মরণ। ঠাকুর তো সাধুসঙ্গের কথা বলেছেন, সুতরাং আমরা অনেক সময় প্রত্যক্ষ সাধুসঙ্গ না করতে পারলেও এই উচ্চকোটির সন্ন্যাসীদের স্মরণ কথা, স্মৃতি কথা আমাদের সেই সাধুসঙ্গেরই সান্নিধ্য দেয়। আর প্রসঙ্গত
শ্রীরামকৃষ্ণ কথামৃত হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ সাধুসঙ্গ। তারও ওপরে এই কয়েকদিন আগে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বেলুড় মঠের এক বিদগ্ধ সন্ন্যাসী মহারাজকে, শ্রদ্ধেয় সন্ন্যাসী মহারাজকে প্রশ্ন করলাম, বললাম, মহারাজ আপনার কাছে বিকালবেলায় গিয়ে একটু সাধুসঙ্গ করব। উত্তরে মহারাজ বললেন, আমার কাছে যতক্ষণ বসবেন সেই সময়টুকু মন্দিরে ঠাকুরের কাছে বসুন, ঠাকুরের সঙ্গে কথা বলুন, ঠাকুরের কথা শুনুন, সেটা ডাইরেক্ট সাধুসঙ্গ হয়ে যাবে, আর কারুর সাথে কোনো সাধুসঙ্গ করার দরকার নেই। দেখুন, এই সন্ন্যাসী মহারাজদের অল্প অল্প কথাই আমাদের মনকে একটা দীপশিখা জ্বালিয়ে দেয়, এবং সেই দীপশিখা তারা আমাদের হৃদয়ে এমনভাবে জ্বালিয়ে দেন যে সেটিই কিন্তু সাধুদের সান্নিধ্যে আসার সার্থকতাকে বহন করে। রামকৃষ্ণ সংঘে উৎসর্গীকৃত প্রাণ বহু সন্ন্যাসীদের কথা আমরা পাই, আবার এমন সন্ন্যাসী মহারাজদের নাম বা কথা আমরা পাইও না। কিন্তু তাদের যে ত্যাগ, তাদের তপস্যা এবং তাদের প্রচার বিমুখ জীবনযাপন এই সংঘের ইতিহাসে শুধু গর্ব বা সংঘের ইতিহাসে অতিরিক্ত সংযোজন নয়, সেটি এই সংঘের যে রথ এগিয়ে চলেছে তত্ত্বরিয়ে, তারও যেন একটা অন্যতম শক্তি। রামকৃষ্ণ সংঘের অন্যতম এক বর্ষিয়ান সন্ন্যাসী ছিলেন প্রবোধ মহারাজ, স্বামী দীপ্তানন্দ। তার পূর্বাশ্রমের নাম কামিনী কুমার দে। জন্ম বর্তমান বাংলাদেশের চণ্ডীপুর নোয়াখালীতে 1897 সালে। সঙ্গে যোগদানের আগে তিনি চাকরি করতেন। মহাপুরুষ মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন। ঠাকুরের সেবা কাজে তিনি আজীবন নিযুক্ত ছিলেন গুরুর আদেশে। প্রবোধ মহারাজ ছিলেন মাঝারি উচ্চতা বিশিষ্ট, স্বাস্থ্যবান, বেশভূষার প্রতি উদাসীন। কথাবার্তাতেও লোকের মন জোগানোর প্রয়াস ছিল না, বরং একটু কাঠখোট্টা গোছেরই তাকে মনে হতো। কিন্তু কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, প্রতিদিন মঙ্গলারতির আধ ঘন্টা আগেই প্রস্তুত হয়ে শ্রীমন্দিরে চলে আসতেন, কারণ তিনিই ছিলেন ঠাকুর ভাণ্ডারের প্রধান ভাণ্ডারী। সঙ্গে থাকত দুজন সন্ন্যাসী এবং ব্রহ্মচারী। সহকারী দুজনের এক একজন পালা করে 3 মাস অন্তর অন্তর ভোরবেলা উঠে মন্দিরে আসতেন মঙ্গলারতির প্রায় 45 মিনিট আগে। বেলুড় মঠে প্রতিদিন মন্দির ভাণ্ডার খোলা বন্ধ করা বেশ কষ্টসাধ্য এবং মজার। রাত্রিবেলা ভোগের পর শ্রী শ্রী ঠাকুরের শয়ন হলে পূজারী মহারাজ এবং প্রধান ভাণ্ডারী মহারাজ বেরিয়ে আসেন। ভেতর থেকে দরজা এবং সব আলোর সুইচ বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচের ঘরে নামতে হয়। সেখানে একের পর এক 7টি ঘর পেরিয়ে ও তার দরজাগুলো তালা বন্ধ করে তবে বাইরে আসতে হয়। পরের দিন মঙ্গলারতির প্রায় 45 মিনিট আগে উঠে পরপর ওই দরজাগুলো খুলে ভাণ্ডারীকে মন্দির ভাণ্ডারের দরজা খুলে দিতে হতো। এ যেন সপ্তদ্বার পর রাজার বৈঠক। ঘড়ি ধরে প্রতিদিনের কাজ, একটু এদিক ওদিক হবার কোনো জো ছিল না। কিন্তু এটি নিয়ম নিষ্ঠা করে যিনি করে গেছেন তিনি হচ্ছেন এই প্রবোধ মহারাজ। তিনি ব্রহ্মচারীদের হাতে ধরে শেখাতেন কীভাবে পানের খিলি করতে হয়, কোন মশলা কত পরিমাণে লাগবে, চুন এবং খয়েরের পরিমাণ আনুপাতিকভাবে ঠিক না হলে মুখ পুড়বে। একদিন বললেন, এখন পানে বেশি মশলা দেওয়া হয় না, অল্প সুপুরি, অল্প মৌরি, বড় এলাচের কয়েকটা দানা আর অল্প জোয়ান, তারপর একটা লবঙ্গ দিয়ে খিলিটা আটকে দেওয়া। তো একদিন জিজ্ঞেস করছেন কোনো এক সন্ন্যাসী যে পানের তো অনেক রকম মশলা পাওয়া যায়, ঠাকুরকে দিলে ভালো হয়। প্রবোধ মহারাজ বললেন, একবার পানে নানান রকম মশলা দিয়ে পান সাজতে শুরু করেছিলাম, তাতে প্রেসিডেন্ট মহারাজ স্বামী শঙ্করানন্দজি আমাকে বলেছিলেন আমি পানের 50 রকম মশলার নাম করতে পারি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অল্প মশলা এবং অল্প সুপারি দেওয়া পানই পছন্দ করতেন। সেই থেকে এই মশলাটাই দেওয়া হচ্ছে। এবং সন্ধ্যার সময় একটা পিতলের ধুনুচি করে ধুনো দেওয়া হয়।
প্রবোধ মহারাজ চন্দন গুঁড়ো, গুগ্গুল, ধুনোর গুঁড়ো নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে একটা বড় কৌটোয় রেখে দিতেন। আরতির আগে এই ধুনো শ্রী শ্রী ঠাকুর মন্দির, দোতলার শয়নঘরে গিয়ে পুরনো মন্দির, মহাপুরুষ মহারাজের ঘর, স্বামীজির ঘর এবং প্রেসিডেন্ট মহারাজের সামনে দেওয়া হয়। সহকারী ভাণ্ডারীর ওপর মাঝে মধ্যে উপযুক্ত সতর্কতা এবং সাবধানতার নির্দেশ থাকত এই সেবার। প্রবোধ মহারাজ একদিন বলেছিলেন যে একবার আমি ধুনাতে লোবান মিশিয়েছিলাম। শঙ্করানন্দজি মহারাজের সামনে যেতেই উনি বললেন, ধুনোতে লোবান মিশিয়েছ কি? তার আপত্তির কথা ভেবে আমি আর লোবান দিতাম না। এই আত্মবৎ সেবা করেছেন প্রবোধ মহারাজ। বাইরে থেকে তার অন্তঃকরণ কঠিন বলে মনে হলেও ভেতরটি ছিল একেবারে কোমল। খুব মজা করে গল্পও বলতেন। একবার বললেন, 2 চোর চুরি করতে গিয়ে ধরা পড়ার উপক্রম। গৃহস্থ জেগে গেছে ও চিৎকার করে ধরো ধরো রব তুলছে। অন্ধকারে নতুন চোর পুরনো চোরকে বলছে, মামুদা রে মামুদা, দুয়ার কোনখান দিয়া। পরে বললেন, আমরা সংসারে এসে এই মুক্তির দুয়ার খুঁজে পাচ্ছি না। একবার মহারাজের শরীর অসুস্থ, জ্বর হয়েছে। একদিন জিজ্ঞাসা করলেন, মহারাজ কেমন আছেন? মহারাজ যথাযোগ্য উত্তর দিয়ে পরে বললেন, শ্রীমত জি কো কাঁটা চুভে দর্দ পুছে হর কোই, দুখিয়া পাহাড় সে গিরে বাত পুছে না কই। অর্থাৎ কাজ করতে করতে বলতেন, কামের জ্বালায় মানুষ বাঁচে না। কাম অর্থাৎ এখানে কাজ ব্যবহার করলেও অন্য অর্থেও তার সেই তাৎপর্যটি সমান ছিল। এবং ঠাকুর সেবায় গীতার যে মূর্ত বাণী দীর্ঘ 40 বছর ধরে, সেটা নিপুণতা এবং আনন্দের সঙ্গে করে গেছেন। এই সব সাধুদের যে জীবন, তাদের যে ত্যাগ, তাদের যে তপস্যা, সেইটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের এই মনের সুখ শান্তি মানুষের একমাত্র কাম্য। কিন্তু এই যে সুখ শান্তি, সেটা বস্তুগত নয়, বস্তুর দ্বারা এটি পাওয়া যাবে না। আনন্দের আকর স্বরূপ যে আত্মা, যে ব্রহ্ম, সেটাকে লাভ করেই আমরা পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারব। উপনিষদ তাই বলে, বেদান্ত তাই বলে, ঠাকুরের জীবন তাই বলে। এই সন্ন্যাসীরা সেই আনন্দে একেবারে পূর্ণ তৃপ্ত হয়েছিলেন। সেটা কেউ সেবার দ্বারা, কেউ জ্ঞানের দ্বারা, কেউ কর্মের দ্বারা, কেউ ভক্তির দ্বারা। সেজন্য আমাদের এই সাধু সঙ্গ বারবার আধ্যাত্মিকতার আভাসটাকে ধরিয়ে দেয়, বারবার আমাদের নিত্য অনিত্য বিচার করে ধর্মের পথে, ঈশ্বরের পথে এগিয়ে দেওয়ার এক পরম পরাকাষ্ঠা। এবং এই সাধুসঙ্গের সাথে সাথে জপ ধ্যান। প্রভু মহারাজ খুব সুন্দর করে বলতেন, কাজকর্মটাকে জপ ধ্যানের লেভেলে তুলতে হবে। এবং এক ব্রহ্মচারীকে বলেছিলেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট সাম অর্ডিনারি থিংস নেভার আস্ক ফ্রম গুরু। গুরুর কাছ থেকে সাধারণ কিছু চেয়েও না। প্রভু মহারাজের গুরুভাব আমরা স্মরণ করেছি। তিনি বারবার বলতেন, গুরুর কাছ থেকে সেইটি চেয়ে নাও যেটি অধ্যাত্ম জীবনে ভগবান লাভের জন্য আমাদেরকে এগিয়ে দেবে। এই সাধু সঙ্গ, পুরনো দিনের সন্ন্যাসীদের এই স্মৃতিকথা যত আমরা পড়ি, ততই আমরা এই ঈশ্বর লাভের দিকে কতটা এগোতে পারি জানি না, কিন্তু আমাদের ভেতরটা খুব শুদ্ধ পবিত্র হয়ে যায়। এইটুকু নিবেদন করি। আর হয়তো প্রতিদিন সেই একই ক্যাসেটের মতন, রেকর্ডের মতন আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র প্রায় 800 মানুষের কাছে, নরনারায়ণের কাছে দুর্গাপুজোর আগে হাসি ফোটানোর একটি ইচ্ছা পোষণ করছে। আপনারা যদি সহযোগিতা করেন, ভগবানের যদি আশীর্বাদ থাকে, তাহলে আপনারা এই 2 মাস বা 1 মাস যে যেরম পারবেন এই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের পাশে দাঁড়ান
এই বিভিন্ন সেবামূলক কাজ, বিশেষ করে দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এরকম বিভিন্ন পর্বে আমাদের এই কর্মকাণ্ড চলে, সেবা পূজা সারা বছরই চলে। তাই আপনারা সঙ্গে থাকলে, এগিয়ে এলে আমাদের এই কাজটি একটু, ভগবানের ইচ্ছা, এই কাজটাই আমাদের ত্বরান্বিত হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম